আমরা যেমন বলি যে মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি একজন মুসলিম খিলাফতের অধীনে না থেকেও বাঁচতে পারে না। তার প্রাণটা সবসময় ছটফট করবে। সে কখনোই দম ভরে বুক ভরে শ্বাস নিয়ে রাতেরবেলা ঠান্ডা মাথায় ঘুমাতে পারবে না যদি খিলাফত না থাকে। আমাদের দুর্ভাগ্য, আমরা হতভাগা যে আমরা খিলাফতের অধীনে নাই। এবং আমাদের আরো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা খিলাফতের গুরুত্ব এবং মর্যাদা এটাই আমরা বুঝতে পারি না। খিলাফতের কিন্তু কোনো বিকল্প নাই। আচ্ছা, এখন মনে হয় সবচেয়ে হট টপিক ইসলামী খিলাফা। পক্ষে এবং বিপক্ষে আমরা অনেক কথা বলতে শুনি। অনেক মানুষের খিলাফত শব্দের প্রতি একটা ফোবিয়া কাজ করে, বা খিলাফত নাম শুনলেই অনেকে চমকে ওঠে, অনেকে পজিটিভ ভাবে দেখে, অনেকে নেগেটিভ ভাবে দেখে। সো ইসলামিক খিলাফত আসলে কি? সো বেসিক্যালি ইসলামিক খিলাফত কিন্তু আমাদের প্রত্যেকের প্রাণের দাবি। প্রত্যেকটা মুসলিম আমরা স্বাধীনভাবে পরিপূর্ণভাবে যখন নিজেদের দিন পালন করতে চাই, সেখানে ইসলামিক খিলাফত ম্যান্ডেটরি। লাইক ইসলামিক খিলাফত যদি না থাকে, সেখানে কিন্তু 100% ভাবে আমরা যেই ইসলামী রাষ্ট্রের কথা বলি, আমরা যেই ইলমি জায়গা থেকে আমরা যে আলোচনাগুলো করি, এগুলো কিন্তু 100% অ্যাপ্লিকেবল হবে না যদি না খিলাফত থাকে। এগুলাকে যদি 100% অ্যাপ্লিকেবল ফর্মে নিয়ে আসতে হয়, খিলাফতের কিন্তু কোনো বিকল্প নাই। সো স্বাভাবিকভাবে একজন মুসলিম চাইবে যে সে খিলাফতের আন্ডারে থাকুক। আমরা যেমন বলি যে মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি একজন মুসলিম খিলাফতের অধীনে না থেকেও বাঁচতে পারে না। তার প্রাণটা সবসময় ছটফট করবে। সে কখনোই দম ভরে বুক ভরে শ্বাস নিয়ে রাতেরবেলা ঠান্ডা মাথায় ঘুমাতে পারবে না যদি খিলাফত না থাকে। আমাদের দুর্ভাগ্য, আমরা হতভাগা যে আমরা খিলাফতের অধীনে নাই। এবং আমাদের আরো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা খিলাফতের গুরুত্ব এবং মর্যাদা এটাই আমরা বুঝতে পারি না। সো ইসলামী খিলাফত নিয়ে ইমরান রায়হান ভাই, আসলে উনি উস্তাদ মানুষ ভাই বলি, খুবই আমার দেখা পার্সোনালি, আমি ওনাকে চিনি, খুবই অসম্ভব মেধাবী একজন ইতিহাসবিদ। সো উনি ইলমি তুরাসের আলোকে যে ইসলামী খিলাফা বা ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে যে বইটা আনছেন, এটা অনেক শুরু থেকে আমার আগ্রহ ছিল বইটা কালেক্ট করার। বইটা কালেক্ট করছি। মোটামুটি ভাবে অনেক প্রশ্ন থাকে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি চালু হয়, সেখানে আসলে খলিফা কিভাবে নিয়োগ হবে, বা তিনি কিভাবে অপসারিত হবেন, বা কাজী কিভাবে নিয়োগ হবে, বা কিভাবে রাষ্ট্র চলবে। এই যে বেসিক কোশ্চেনগুলা মানুষ আসলে করে জানার জন্য বা খোঁচানোর জন্য, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, প্রশ্নের জবাব আসলে এখানে আছে, যে ইলমি তুরাসের আলোকে আসলে উত্তরগুলোকে নিয়ে আসা হয়েছে। সো ডেফিনেটলি পড়ার খুবই আগ্রহ আছে। সেই সাথে যাদের আসলেই জানার আগ্রহ এবং যাদের খোঁচানোর আগ্রহ, উভয়কেই আমি বলবো যে তারা যেন বইটা পড়ে। সবাইকে ধন্যবাদ।